রাজ্যের জাতি জনজাতিদের উৎসব ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলার প্রস্তুতি চলছে চতুর্দশ দেবতা মন্দিরে। ৩রা জুলাই থেকে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি মেলা। এই মেলাকে কেন্দ্র করে দিবারাত্রি চলছে মন্দিরের সাজসজ্জার কাজ। ইতিমধ্যে জঙ্গল পরিষ্কার করা এবং রঙের কাজ চলছে। নতুনভাবে সেজে উঠেছে মন্দির। আগামী কয়েকদিনের মধ্যে মেলার রূপ ধারণ করবে পুরাতন হাভেলি। ইতিমধ্যে শুরু হয়েছে খার্চি মেলা প্রাঙ্গণে সাজ রব। বৃহস্পতিবার মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি বলেন, এবারের মেলায় গত বছরের তুলনায় বেশি লোক সমাগম হবে। মেলাকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি। এই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখছেন তিনি। কি সমস্যা আছে, সেই সব সমস্যাগুলি কিভাবে কাটিয়ে তোলা যায়, এই বিষয় নিয়ে তিনি মন্দিরের চন্তাইদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তিনি বলেন, 7 দিনব্যাপী মেলার নিরাপত্তার জন্য থাকবে 8,500 জন টিএসআর, থাকবে সিসি ক্যামেরা, থাকবে ওয়াচ টাওয়ার, নাকা পয়েন্ট ইত্যাদি। তো কাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ, কতটুকু এগিয়েছে এবং মেলাতে এবার বিশেষ কিছু আপনারা জানেন আগামী 3রা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা সেটা শুরু হতে যাচ্ছে। তো কাজ চলছে, আরও শুরু হবে 2-1 দিন পর থেকে। বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে, সেগুলি ওপেনিংয়ের পর পুরো দমে সেটা শুরু হবে। তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে। আমাদের ট্যুরিজমের যেগুলি সেগুলিও শুরু হবে কয়েকদিনের মধ্যে। তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেগুলি তারা গোছাচ্ছে, কাজ শুরু করবে কয়েকদিনের মধ্যেই। তাছাড়া খার্চি মেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সেখানে প্রায় 850-এর উপর আমাদের টিএসআর বাহিনী মোতায়েন থাকবে, আর আমাদের স্কাউট গাইড থাকবে, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে, আমাদের নাকা পয়েন্ট থাকবে। বিভিন্ন দিক দিয়ে সেটার নিরাপত্তার যাতে জোরদার থাকে তার ব্যবস্থা করা হবে। নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে অলরেডি, সেটা জারি থাকবে একদম মেলার পরে অবধি। তো বিভিন্নভাবে সেখানে কাজ শুরু হয়ে গেছে। মানুষ যত দিন যাবে সেটা আরও দ্রুত গতিতে বাড়বে, কাজের যে গতি সেটা। তো যদি মোটামুটি দিন ঠিক থাকে, যদি বর্ষা যদি না হয়, তাহলে লোক সমাগমও প্রচুর হবে, প্রত্যেকবারই যেটা হয়। এদিকে মন্দিরে চণ্ডী পাঠক বলেন, 3রা জুলাই থেকে শুরু হবে খার্চি মেলা ও উৎসব। এই উৎসব চলবে 9 জুলাই পর্যন্ত। এই উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে মেলা শুরুর আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। 29 জুন থেকে পূজার জন্য তৈরি হবে মেলা প্রাঙ্গণ। এদিন হবে মায়ের চারি পূজা। তিনি অভিযোগ করেন, মন্দিরে সারা বছর বিদ্যুতের আলো থাকে না, শুধুমাত্র মেলার কয়েকদিন মন্দিরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। পাশাপাশি দর্শনার্থীদের তিনি রাত 10টার পর আর ভোগ নিয়ে না যাবার অনুরোধ করেছেন। এই সময় দেবদেবীরা নিদ্রায় থাকেন। নমস্কার, আমার নাম শরদিন্দু চক্রবর্তী। আমি মন্দিরে চণ্ডী পাঠক। আমার সাথে আমার মহারাজ দুর্গামানিক চন্তাই আছে। মেলা শুরু হচ্ছে 3 তারিখ থেকে। আমাদের পূজা তো শুরু হবে 29 তারিখ থেকেই, 29শে জুন থেকেই জ্ঞাতি পূজন। তার পরের দিন সঞ্জম, এরপর দিন জারি পূজা হবে। জারি পূজার পরের দিন মার যে স্নান যাত্রা 2 তারিখ সন্ধ্যার সময় বিকাল 5:30 ঘটিকায় হবে। এরপর দিন সকাল ঠিক 5:30 ঘটিকায় মায়ের স্নান যাত্রার পরে খার্চি পূজার শুভারম্ভ হবে। 9:30 মধ্যে খার্চি পূজা, সরকারি যে আমাদের পূজা হয় এটা আমরা করি। আর এখন সারা ভারতবাসীর কাছে এবং সারা ত্রিপুরা রাজ্যের কাছে একটা কথা বলছি যে আপনারা সুষ্ঠুভাবে মেলাটা সম্পূর্ণ করবেন এবং আমাদেরকে হেল্প করবেন। দেখা যায় অনেক সময় আমরা পুরোহিতগণকে অনেক ভেজাল, কেন অনেক যাত্রীরা আমাদেরকে রাত 10 ঘটিকার পরেও, মার নিদ্রা দেওয়ার পরেও আমরা অনেক সময় ভোগ দিতে লাগে। মা নিদ্রা আচ্ছন্ন থাকার পরে কীভাবে আমরা ভোগ দেবো, এই জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমাদের হেল্প করবেন। নমস্কার। আর এই কাজকর্ম কেমন চলছে? এবার তো কাজকর্ম মোটামুটি ভালোই চলছে। রং টং হচ্ছে, কারেন্টের কাজ হবে, মন্দির পরিষ্কার মেনটেন্স। আর আমার একটা নিজের ব্যক্তিগতভাবে মন্দিরের ভিতরে লাইট একটাও নেই। যে মা তো 2 তারিখ এখান থেকে বের হয়ে যাবে, তারপর থেকে এই মন্দিরটা ফাঁকাই থাকবে, কাজকর্ম করতে পারবে। একটু যদি আপনারা বলে দেন আমাদের খুব ভালো হবে। তবে খার্চি মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী কয়েকদিন চলবে এই প্রস্তুতি পর্ব। মেলায় থাকবে আনন্দ মেলা, থাকবে তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে সাংস্কৃতিক উৎসব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।